নমস্কার, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আসামের সবথেকে রহস্যময় স্থান, যেখানে রয়েছে ভারতের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির, যা গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত। আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমি কিভাবে কামাখ্যা মন্দিরে এসে উপস্থিত হয়েছি গুয়াহাটি থেকে, আর এখানে পুজো দেওয়ার নানান বিবিধ নিয়ম কানুন আমি সবটাই তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। सर्वविघ्न विनाशाय सर्वकल्याण हेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। नमो जानी जानी पापानि जन्मांतर कृतानि च तानि तानि विनश्यन्ति प्रदक्षिणां पदे पदे बोलो कामाख्या माता की। কামাখ্যা মন্দিরটি শক্তির অবতার মা কামাখ্যার উদ্দেশ্যে নিবেদিত এবং এটি 51টি শক্তিপীঠের একটি, যেখানে সতীর যোনিভাগ পড়েছিল বলে মনে করা হয়। মন্দিরের ইতিহাস 8ম শতাব্দীর এবং বর্তমান কাঠামোটি 17শো শতাব্দীতে কোচ রাজা নরনারায়ণ দ্বারা নির্মিত হয়েছিল। মন্দিরের অনন্য স্থাপত্য আসামের ঐতিহ্যবাহী এবং হিন্দু শৈলীর মিশ্রণ, যা একটি মৌমাছির মধুচক্র আকৃতির গর্ভগৃহ এবং 16 দিক বিশিষ্ট ভিত্তি রয়েছে। মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি অন্যান্য মন্দিরও লক্ষ্য করা যায়, যার মধ্যে রয়েছে মূল মন্দির ছাড়াও ভৈরবী মন্দির এবং কালী মন্দির। মা কামাখ্যা মন্দিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল অম্বুবাচী মেলা। মন্দিরটি অম্বুবাচী মেলার জন্য বিখ্যাত, যা কিনা ঋতুচক্র উদযাপন করে, যা হাজার হাজার ভক্ত এবং সাধুকে আকর্ষণ করে। এই উৎসবটি মন্দিরের আধ্যাত্মিক শক্তি অনুভব করার একটি অনন্য সুযোগ। মনে করা হয় যদি কামাখ্যা মন্দিরে উপাসনা করে সিদ্ধিলাভ অর্জন করা যায়, তাহলে 10 মহাবিদ্যায় সিদ্ধিলাভ করা যায়। আর 10 মহাবিদ্যা হলো কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। এখানে এরকম ছাগল খুব ঘোরে, দেখো এখানে কি সুন্দর। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহটি একটি ছোট গোলাকার কক্ষ বিশেষ, যেখানে কামাখ্যা দেবীর যোনিভাগ অবস্থিত। এটি একটি প্রাকৃতিক শিলা গঠন, যা একটি গুহার আকারে রয়েছে। গর্ভগৃহটি খুবই অন্ধকার এবং প্রদীপের আলোয় আলোকিত, খুবই শান্ত, এবং এখানে একটি ছোট বেদি মতন করা রয়েছে, যেখানে দেবীর পুজো করা হয়। গর্ভগৃহের দেয়ালে বিভিন্ন ধরনের কারুকার্য করা রয়েছে। গর্ভগৃহের মেঝেটি পাথরের তৈরি এবং এখানে একটি ছোট জলাশয় রয়েছে, যা দেবীর যোনি থেকে প্রবাহিত জলরাশি দ্বারা পূর্ণ এমনই মনে করা হয়। গর্ভগৃহটি একটি অত্যন্ত পবিত্র স্থান। মন্দিরের পবিত্রতা রক্ষা করার জন্য নির্দিষ্ট ধরনের পোশাক পরিধান ব্যবহার করা উচিত। গর্ভগৃহে প্রবেশ করার সময় ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন এবং তাদের মনস্কামনা পূরণের জন্য আবেদন জানান দেবীর কাছে। কামাখ্যা মন্দির এবং তন্ত্রের মধ্যে গভীর এক সম্পর্ক রয়েছে। মন্দিরটি তান্ত্রিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে শক্তি বা মহিলা শক্তির পুজো করা হয়। তন্ত্র হলো একটি প্রাচীন আধ্যাত্মিক অনুশীলন, যা শক্তি, রহস্যবাদ এবং নারী পুরুষের শক্তির ভারসাম্যকে কেন্দ্র করে। মন্দিরের তান্ত্রিক ঐতিহ্য
মন্দিরটিকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র করে তুলেছে, যেখানে ভক্তরা শক্তির পূজা করেন এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে আসেন। পুজো দেওয়া হয়ে গেছে, এবার প্রদক্ষিণ করব। চলো প্রদক্ষিণ করি। এখন 5:30 মতন বাজে। 4 ঘন্টা লাইন লাগলো। এত লাইন লাগে না, এত জানতাম। চলো। আমি কামাখ্যা মন্দিরে গিয়ে নিজেকে একজন নারী হিসাবে গর্বিত মনে করছি। এই মন্দিরে নারী শক্তির পূজা করা হয়, যা আমাকে শক্তি এবং আত্মবিশ্বাস দেয়। আমি মনে করি নারী শক্তি হলো বিশ্বের সবচেয়ে বড় শক্তি এবং আমি নিজেকে এই শক্তির অংশ হিসাবে গর্বিত মনে করি। কামাখ্যা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আমি নিজেকে শক্তির উৎস হিসাবে অনুভব করেছি। এখানে নারী শক্তির প্রতীক হিসাবে দেবীর যোনির পূজা করা হয়, যা আমাকে নারী হিসাবে আমার শক্তি এবং সৃজনশীলতার কথা মনে করিয়ে দেয়। আমি মনে করি নারী শক্তি হলো বিশ্বের সবচেয়ে বড় শক্তি, যা সমাজকে পরিবর্তন করতে পারে, পরিবারকে শক্তিশালী করতে পারে এবং বিশ্বকে আরও ভালো জায়গা করে দিতে পারে। আমি নিজেকে এই শক্তির অংশ হিসাবে গর্বিত মনে করি এবং আমি বিশ্বাস করি যে নারী শক্তির জাগরণ হলো বিশ্বের জন্য একটি নতুন সূর্যোদয়ের সূচনা। প্রদক্ষিণ করে নিলাম। কামাখ্যা মন্দির বলা হয়, এখানে যদি পুজো দেওয়া হয় তাহলে 10 মহাবিদ্যার সিদ্ধি লাভ করা যায়। 10 মহাবিদ্যা হচ্ছে শক্তির 10 রূপ। বাবা, মা, বোন, মিঠাই রানী সকলকে নিয়ে আসবো। মা, সেই শক্তি দাও, সেই ক্ষমতা দাও। মা, ভালো রেখো, সকলকে ভালো রেখো। মা, সকলকে ভালো রেখো। কামাখ্যা মন্দিরে এসে আমার এক অদ্ভুত অনুভূতি জাগছিল। যখন আমি ফিরে যাচ্ছিলাম পুজো দিয়ে, তখন যেন চোখের জল বাগ মানছিল না, অঝোর ধারায় ঝরে পড়ছিল চোখের জল। আসলে কামাখ্যা মন্দিরের শক্তি আমাকে স্পর্শ করেছে। নারী শক্তির পুজোয় আমি নিজেকে খুঁজে পেয়েছি, চোখের জলে মনের আবেগ প্রকাশ পেয়েছে। এই অনুভূতি আমার হৃদয়ে চিরকাল থেকে যাবে। নারী শক্তির জাগরণ, বিশ্বের নতুন সূর্যোদয়। কামাখ্যা মন্দিরের শক্তি আমাদের হৃদয়ের উদয়। এই শক্তি আমাদের দিক নির্দেশনা দেয়, আমাদের জীবনকে করে তোলে আরও উজ্জ্বল। কামাখ্যা মন্দির একটি শক্তির উৎস। নারী শক্তির পুজোয় আমাদের হৃদয়ের উৎস। এই মন্দির আমাদের শেখায় নারী শক্তির মাহাত্ম্য, আমাদের জীবনকে করে তোলে আরও সুন্দর, আরও উজ্জ্বল। নারী শক্তির জয় জয়কার, সতীর দেহত্যাগ, আধ্যাত্মিক জ্ঞান অর্জন, এই সব কিছু যেন এই কামাখ্যা মন্দিরে এসে মিলেমিশে একাকার হয়ে যায়। শিব ও সতীর প্রেমের গল্প, এ যেন সমস্ত কিছুকে মনে করিয়ে দেয় আমার বাস্তব অবস্থান, আমি কোথায় থাকি, আমি কে, আমি কি, সমস্ত কিছু যেন বারবার করে মনে পড়ে এখানে এসে দাঁড়ালে।
এবার হোটেলে ফিরে যেতে হবে, অনেকটাই সন্ধে হয়ে গেছে, না হলে আবার ফিরতি পথের যানবাহনের অসুবিধা হতে পারে। কারণ নতুন জায়গা, কিছুই জানি না এই জায়গা সম্বন্ধে, নানান রকম ভালো লাগা নিয়ে, অনেক নতুন কিছু নিয়ে, এবং সব থেকে বড় কথা হলো নিজেকে চেনার আনন্দ নিয়ে এবারের মতো কামাখ্যা মন্দির থেকে আমি এগিয়ে যাচ্ছি। আবার নতুন দিন অপেক্ষা করে আছে আমার জন্য, কেন কি পরের দিনই আমার অরুণাচল প্রদেশ যাত্রার সূত্রপাত হবে। আমি বারবার করে বলছি যে এইখানে এসে সত্যি করে বলছি, নতুন করে নিজেকে চিনতে পেরেছি, নিজের অবস্থান সম্পর্কে খুব ভালো করে আমি জ্ঞান লাভ করেছি। নিজেকে চেনা কিন্তু সব থেকে বড় কথা এই পৃথিবীতে। নিজেকে চিনতে পারলে জগতের সংসারের সমস্ত কিছুকে অতি সহজেই কিন্তু বুঝে নেওয়া যায়। ফেরার সময় আমার কিন্তু একটুও অসুবিধা হয়নি, কারণ আমি লক্ষ্য করলাম যে মন্দির থেকে একটুখানি বেরিয়েই কিন্তু অনেক ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি, বিভিন্ন রকমের র্যাপিডো, বিভিন্ন রকমের যানবাহন রয়েছে, অপেক্ষা করছে। আমাদের ইচ্ছা মতো বা সুবিধা মতো আমরা যে কোনো একটা বুক করে নিতেই পারি। তো আমার কিন্তু চোখের জল এখনও অবধি থামেনি। আমি কিছুতেই ভুলতে পারছি না আমি যেখানে এসে দাঁড়িয়েছিলাম, এত বড় একটা শক্তির আধার, সেই শক্তির আধারের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আমি সত্যি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে একা আমি কলকাতা থেকে চলে এসেছি। রামকৃষ্ণ মন্দির, হ্যাঁ, এবারে রামকৃষ্ণ মিশন। এখান থেকে বাস, র্যাপিডো, শেয়ার ট্যাক্সি সব পেয়ে যাবে, অটো। শিলা শিলা ভাত খেতে এসে গেছি, দেখো ডাল, চিকেন নিয়ে নিয়েছি। এখন 6:30 বাজে, কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের একদম উল্টো দিকে এই খাবারের দোকানটা। কালকে 5টার সময় বেরোতে হবে, তো খেয়ে ঘুমিয়ে পড়বো আজকে। আর হোটেলের টাকা পয়সাগুলো দিয়ে দিই, কালকে বেরিয়ে যাবো না। চলো খেয়ে দিয়ে নিচ্ছি, চলো। না ঘুরতে এসছি, তো থাকতে এসছি, এই যে পুজো দিলাম। বন্ধুরা, তাহলে এই ছিল আমার আজকের গল্প। এটা হলো 30শে অক্টোবর 2025-এর একটি অংশ বিশেষ, চতুর্থ অংশ। আর এরপরে কিন্তু আমি নতুন একটা জায়গার জন্য যাত্রা শুরু করব, সেটা হলো অরুণাচল প্রদেশ। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তোমাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্ট সেকশনে জানাতেই পারো, আমার খুব ভালো লাগবে। আর সঙ্গে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও এলে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে। তার কারণ হচ্ছে আমি এবার থেকে প্রচুর বেড়াতে যাব, আর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আজকে এই পর্যন্তই। আজকের মতন টাটা, আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমাকে লাউ দেবেন? লাউ আচ্ছা हुआ। লাউ লাউ হ্যালো বন্ধুরা, আমি এখন আছি রামকৃষ্ণ মিশন আশ্রমের
রামকৃষ্ণ মিশন আশ্রমের এই রুমটাতে 301 নম্বর রুম। তো খুব এলোমেলো আছে, প্লিজ কিছু মনে করো না। গোছাগাছি হচ্ছে, একটু দেখে নাও কি গোছাগাছি হচ্ছে। এই দেখো গোছানো হচ্ছে। অ্যাকচুয়ালি এই মেন লাগেজ থেকে ছোট লাগেজে ট্রান্সফার করছি। তো এইটা হচ্ছে আমার শোয়ার খাট। বাথরুম, তো এগুলো করছি। তো সেই জন্য একটুখানি, আর সকাল থেকে খুব ক্লান্ত। আজকেই সরাইঘাট এক্সপ্রেসে করে আজকেই এসেছি, মানে গুয়াহাটিতে নেমেছি, আর কালকে আমাদের যাওয়া। তো সব প্যাকিং হচ্ছে, তাহলে চটপট করে একটুখানি প্যাকিংটা করে নিই, তারপরে গল্প করি।